মুসলিম যুবকদেরকে এক একজনকে জিহাদের শপথ গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। এক একজনকে জিহাদের শপথ গ্রহণ করতে হবে। সেজন্য আল্লাহ তাআলা যদি এমন কোন সুযোগ মিলে দেয়, যদি সিদ্ধান্ত এমন আসে যে বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য হযরত হানজালার মতো এক একজনকে জীবন বিলিয়ে দিতে হবে, দেহ ক্ষতবিক্ষত করে দিতে হবে, ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য যদি এমন কোন সিদ্ধান্ত আসে যে শাহজালাল ইয়ামিনীর মতো লং মার্চ করতে হবে, যদি এমন কোন সিদ্ধান্ত আসে যে ফিলিস্তিনের অসহায় মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকে রক্ষা করার জন্য এক একজন মুসলিম যুবককে জিহাদের তামান্না নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা করতে হবে, কোন কোন যুবক আছে যদি সুযোগ আছে আমরা ফিলিস্তিনে গিয়ে মুসলমানদেরকে রক্ষা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিন আপনারা সকলেই জানেন, আমরা যখন ঈদ উদযাপন করছি ঠিক অন্তিম মুহূর্তে তাদের দেশের মুসলমান, ওই দেশের নিরহ মুসলমান তারা আজকে নির্যাতনের শিকার। আরব গোষ্ঠী, কুফফার গোষ্ঠী এতটাই খারাপ, এতটাই নিমক হারাম। সর্বপ্রথম যখন মুসলমানদের যখন কোনো বিজয় আসে, মুসলমানদের যখন কোনো উৎসব আসে, ওই সময় তারা হামলা করে। সর্বপ্রথম কোরবানি ঈদের সময় সাদ্দাম, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে শহীদ করে দেওয়া হয়েছিল, ঈদের দিনে ফাঁসি দেওয়া হয়েছিল সাদ্দাম হোসেনকে। এর মাঝে অনেকগুলো ঘটনা ঘটেছে। সর্বশেষ এই যে চলতি রমজানে 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস, সেই বদর দিবসে তারা চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের নিরহ মুসলমানদের উপর হামলা চালিয়েছে। অথচ আমাদের মুসলিম লিডাররা সবাই চুপ, কারোর জন্য কোনো দায়িত্ব নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছে শেষ জামানার উম্মতের মাঝে 2 কারণে ধ্বংস হয়ে যাবে মুসলমান। তার মধ্যে একটা কারণ হলো মৃত্যুর ভয়, আর একটা কারণ হলো ক্ষমতার লোভ। মুসলমান ধ্বংস হবে কয় কারণে? 2 কারণে। একটা হলো মৃত্যুর ভয়, আর একটা হলো ক্ষমতার লোভ। এই 2 কারণে মুসলমান ধ্বংস হয়ে যাবে। আমরা দেখেছি মুসলমান সেই ফিলিস্তিনের নিরহ মুসলমানদের আত্মচিৎকার আমাদের বিশ্ব নেতাদের কর্ণকুহরে পর্যন্ত পৌঁছতে পারে নাই। সেই নিরহ মা বোনদের ইজ্জত রক্ষার আত্মচিৎকার আমাদের আরব বিশ্ব নেতাদের কর্ণকুহরে পৌঁছতে পারে নাই। সেই শিশুদের আত্মচিৎকার সারা বিশ্বের মুসলমানদের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ সংগঠন OIC তারাও পর্যন্ত ক্ষান্ত, তারাও চুপচাপ। আমরা বুঝে ফেলেছি তোমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য, বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য আরব বিশ্বের নেতারা কেউ কিছু করতে পারে নাই, করতে পারবাও না। তোমরা ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য কিছু করতে পারে নাই, কিছু করতেও পারবা না। OIC তোমরাও কিছু করতে পারো নাই, কিছু করতে পারবা না। সেজন্য মুসলিম যুবকদেরকে এক একজনকে জিহাদের শপথ গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। এক একজনকে জিহাদের শপথ গ্রহণ করতে হবে। সেজন্য আল্লাহ তাআলা যদি এমন কোন সুযোগ মিলে দেয়, যদি সিদ্ধান্ত এমন আসে যে বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য হযরত হানজালার মতো এক একজনকে জীবন বিলিয়ে দিতে হবে, দেহ ক্ষতবিক্ষত করে দিতে হবে, ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য যদি এমন কোন সিদ্ধান্ত আসে যে শাহজালাল ইয়ামিনীর মতো লং মার্চ করতে হবে, যদি এমন কোন সিদ্ধান্ত আসে যে ফিলিস্তিনের অসহায় মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকে রক্ষা করার জন্য এক একজন মুসলিম যুবককে জিহাদের তামান্না নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা করতে হবে, কোন কোন যুবক আছে যদি সুযোগ আছে আমরা ফিলিস্তিনে গিয়ে মুসলমানদেরকে রক্ষা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল বলেছেন জিহাদ করো নাই, জিহাদের তামান্নাও রাখো নাই, তুমি মুনাফিক। জিহাদ করো নাই, জিহাদের তামান্নাও রাখো নাই, তুমি মুনাফিক। তোমাদের ইসলামের কোনো ক্ষম হবে না। জিহাদ তো আমাদের নাই, জিহাদের সিচুয়েশন নাই, অবস্থা নাই।
যদি এমন কোনো সুযোগ আছে আমরা সকলেই ঝাঁপিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের ইসলামকে রক্ষার জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য, মা বোনদের ইজ্জত রক্ষার জন্য যদি কাসেম নানুতুবি, যদি মুহাম্মদ বিন কাসেমের মতো দৌড় দিতে হয় আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন।